আমরা একেবারে রয়েছি পিকনিক গার্ডেন সংলগ্ন দিলীপ মুখার্জি স্মৃতি সংঘে আমরা রয়েছি। সবার আগে দিলীপ মুখার্জির যে মূর্তি, সেই মূর্তি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং এই দিলীপ বাবুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রতি বছর এখানে কিন্তু নাট্য উৎসব হয়ে থাকে। আসুন আমরা শিবনাথ বাবুর সাথে কথা বলবো, তার গোটা বিষয়টি জানবো। দেখতে দেখতে এতগুলো বছর একদিনের এই নাট্য উৎসব শুধু নয়, পরপর মানে 4 তারিখ থেকে শুরু হচ্ছে, পরপর 5-9 তারিখ অবধি কটা টিম আসছে এবং কিভাবে এই গোটা বিষয়টা যদি ইতিবৃত্তটা বলে। আমরা তো প্রায় 61 বছর ধরে আমাদের এই উৎসবটা চলছে। আর আমাদের এবছর আছে 24টা টিম, 24টা বিভিন্ন জায়গা থেকে 24টা টিম আমাদের এখানে আসবে এবং আমরা ধারাবাহিকভাবে এটা করে চলেছি। আগে সিনিয়ররা করতেন ক্লাবের, এখন আমরা করি, আমাদের যারা ছোটরা তারা করছি। তো এইভাবেই চলে যাচ্ছে, সব আসছে, তারা প্রতি বছরই আসতে চায়। এবছরও প্রায় 900-র উপরে টিম আমাদের এখানে আসার জন্য আবেদন করেছিল, কিন্তু আমরা তো পারছি না, তাই 24টা টিম নিয়ে আমাদের করতে হচ্ছে। এইভাবেই চলছে। 24টা টিম এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমি দেখছিলাম, মানে একেবারে যেমন হুগলি রয়েছে, ওইদিকে বিভিন্ন জায়গা, কলকাতা শহরেরও বিভিন্ন জায়গা থেকে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই নাট্য উৎসব, দিলীপ স্মৃতি নাট্য উৎসব, যেখানে আপনি দেখতে পারবেন যে বিভিন্ন জায়গা, হালিশহর রয়েছে, টালিগঞ্জ রয়েছে, পিকনিক গার্ডেন যেমন রয়েছে, তেমনই কিন্তু নৈহাটি থেকে শুরু করে উত্তরপাড়া, কল্যাণী, কাকদ্বীপ, বজবজ সমস্ত জায়গা রয়েছে। এই নাট্য উৎসব দীর্ঘ এত বছর চালিয়ে আসা কতটা মানে সহজ স্তর থেকে সহজ স্তর নাকি খুব কঠিনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে? হ্যাঁ, কঠিনের মধ্যে দিয়ে তো অবশ্যই যেতে হচ্ছে। আগে যেমন আমাদের অনেক সুযোগ সুবিধাগুলো ছিল, এখন সেগুলো মানে খুব কমে গেছে। আমরা লোকবলটাও আমাদের যেমন ক্লাবের সমস্ত সদস্যরা মিলেই করছে। এবার আর্থিক দিকটা আর্থিক দিকটায় আমরা খুব পিছিয়ে পড়েছি। আমরা সেই অর্থে কোনো অনুদান পাই না, এই ক্লাবের থেকেই সমস্ত খরচটা করা হয়। এইভাবেই চলছে আর কি। চলুন শিবনাথ বাবুকে নিয়ে আমরা একেবারে যেখানে মূল মঞ্চ, এই দিলীপ স্মৃতির সংঘের যে মূল মঞ্চ, যেখানে নাট্য উৎসব হচ্ছে, আমরা সেই ছবি আপনাদের তুলে ধরবো এবং কিভাবে পরিকাঠামো করছেন এনারা সেইটা যদি আপনি দেখেন। এই হচ্ছে দিলীপ গার্ডেন, এখানে একটা গেট হবে, যে বাইরে আর একটা গেট আছে, মেন গেট। এখান থেকে আমরা ঢুকছি মঞ্চের দিকে। এখান থেকে আমরা ঢুকছি মঞ্চের দিকে এবং একেবারে শীতকালে পুরোপুরি কিন্তু কভার করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে শীতকালে কভার করা আছে এই জায়গাটা। এখানটা আমরা সাজাই আমাদের দলের যা পুরস্কার যেখান থেকে যত পাই সেগুলো দিয়ে এখানে একটা ছোট্ট মঞ্চ করি। এই মঞ্চে আমরা এগুলো সাজাই। এখানে দলের গাড়িগুলোকে রাখা হয়, যে দলগুলো আসে তাদের গাড়িগুলোকে এখানে রাখি। আর এখানে দর্শক বসবেন। আমাদের 25-30 মানে স্টেজের মাপ। চলুন স্টেজটা একটুখানি সামনে থেকে আপনাদের দিকে দেখাবো। 25 বাই 30 ফুট স্টেজের মাপ। আমি একেবারে সরাসরি আমরা স্টেজে উঠে আমি সেই ছবি আপনাদেরকে একটু দেখাতে চাইছি। এই স্টেজ কতটা শক্তপোক্ত হয়েছে সেটাও একটা বড়, পেছনে একেবারে সাদা স্ক্রিন রয়েছে। হ্যাঁ শিবনাথবাবু, এই স্টেজ সম্বন্ধে যদি বলেন, যেহেতু আপনারা বিভিন্ন জায়গায় নাটক করে আসেন। আমরা বিভিন্ন জায়গায় করতে গিয়ে নানান রকম সম্মুখীন হই। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা স্টেজটাকে যত্ন করে করি, যাতে স্টেজে কোনো আওয়াজ না হয়। যা দরকার, একটু বড় স্টেজ হলে বিভিন্ন নাট্য দলের সুবিধা, তাই আমাদের 30-25 মাপের স্টেজ হয়। এই পেছনে আমরা দেখাবো যে আমাদের গ্রিন রুম করা আছে চটজলদি ড্রেস চেঞ্জ করার জন্য। মানে এটা কর্মযোগ্য, একেবারে কর্মযোগ্য। চলুন পেছনের পজিশনটা আপনাকে দেখাবো, যেখানে কিন্তু গ্রিন রুম করা আছে। শুধু গ্রিন রুম নয়, এবং এর পাশাপাশি যেখানে স্টেজ, মানে একটা নাটক থেকে আরেকটা নাটকের সময়সীমা মোটামুটি 15 মিনিট, তাই তো? 15 মিনিট করা হয়েছে। রাত পোহালেই এই নাট্য উৎসব শুরু হচ্ছে এবং এই হচ্ছে মনে হচ্ছে এখানে আমরা 3টে দলকে রাখি। এটা আমাদেরই বাউন্ডারির মধ্যে, স্কুলটা বাচ্চাদের, এখানে আমরা 3টে দলকে রাখবো। আর এখানটায় আমরা যে কাজকর্ম চলছে গেটের, প্লাস এই জায়গাটায় আমরা সেটটা যারা নাটকের দলগুলো আসবে তারা সেট করবে এই জায়গায়। প্লাস ওই ঘরটাও আমরা ব্যবহার করা হয়, ওই ঘরটাতেও দল থাকে। এইভাবেই আর কি সব সাজানো গোছানো আছে। সব জিনিসপত্র আজকেই হয়তো এসে যাবে। এই হচ্ছে সারা বাংলা একাঙ্ক নাট্য উৎসব, পরিচালনায় দিলীপ মুখার্জি স্মৃতি সংঘ, দিলীপ স্মৃতি নাট্য উৎসব। এবং স্বাভাবিকভাবে এইবার আমরা এই নাট্য উৎসবের মধ্যে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে আর্শ প্রোডাকশন জড়িয়ে রয়েছে। আমি আর্শের কথা শুনবো। নাট্য ব্যক্তিত্ব, নাট্য পরিচালক সুমিত চৌধুরী আমাদের সঙ্গে রয়েছে। তার আগে আমি শিবনাথবাবুর কাছে আসতে চাইবো। শিবনাথবাবু, এবার যে
এই আপনাদের নাট্য উৎসবের সঙ্গে আর্শ প্রোডাকশনে জড়িয়ে পড়া এবং এই যে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এটাকে আপনারা কীভাবে দেখছেন? না, এটা তো মানে সচরাচর পাওয়া যায় না। আমরা যে এই যে পাশাপাশি দুটো নাট্যদল একসঙ্গে কাজ করছি, এটা একটা বিরাট পাওনা। আমাদের সঙ্গে আর্টস যেভাবে জড়িয়ে গেছে, আমরা এই বন্ধুত্বটা আমাদের সারা জীবন থাকুক, এটাই আমরা চাইবো। একসাথেই যাতে পথ চলি। নাটকের দলগুলো এখন চারিদিকে যা অবস্থা, সেই জায়গাটায় যদি এরকমভাবে সবাই সবার পাশে দাঁড়ায়, নাটকটা সুন্দরভাবে করা যায়। যে কথা শিবনাথবাবু বলছে, সবাই যদি সবার পাশে দাঁড়ায়। আসুন এবার আমরা কথা বলবো আর্শ গ্রুপের যিনি সেক্রেটারি এবং অবশ্যই নাট্য পরিচালক, নাট্যকর্মী, নাট্য অভিনেতা, আমি সুমিত বাবুর সাথে কথা বলবো, সুমিত চৌধুরীর সাথে কথা বলবো। সুমিতবাবু, দীর্ঘদিন আপনি নাটকের সাথে আছেন, নাটকই আপনার প্রেম, ধ্যান, জ্ঞান। এই নাট্য উৎসব সম্বন্ধে কি বলবেন এবং এর পাশাপাশি আর্শের জড়িয়ে পড়া? পিকনিক গার্ডেনে দিলীপ মুখার্জির স্মৃতির সঙ্গেই নাট্য উৎসব একটা ইতিহাস। মানে যারা এই আমাদের এই ক্লাবে, দিলীপ মুখার্জি ক্লাবের যারা সিনিয়র আছেন, তারা সেই সময়টা পেরিয়ে এসছেন। এখন এই সময়টা আমরা সেই থিয়েটারের সঙ্গে কাজ করছি। দিলীপ মুখার্জির স্মৃতির সঙ্গে বিভিন্ন প্রোডাকশনের সঙ্গে আমি যুক্ত, পাশাপাশি নিজের যে দলের কাজকর্ম রয়েছে। আমার মনে হয় শুধু নিজেদের বেঁচে থাকার জন্য শুধু দল করার নয়, পারস্পরিক যে সম্পর্কটা দিলীপ মুখার্জির সঙ্গে বা অন্যান্য থিয়েটারের সঙ্গে, এখানে প্রায় নাট্য উৎসবে 350 থেকে 60 জন শিল্পী আসবেন, অভিনেতা অভিনেত্রীরা আসবেন। আর আমাদেরও কিছু কর্মসূচি আছে, যেটা আমরা বাংলা থিয়েটারকে ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য যে একটা কর্মসূচি নিয়েছি, সেটা বলতে পারেন যে প্রথম একটা কর্মসূচি। সেখানে এই প্রথম একটা স্টেপ আমরা দিলীপ মুখার্জি নাট্য উৎসব থেকে দিতে যাচ্ছি। আমাদের বিভিন্ন রকম ব্যবস্থা করা হয়েছে। এখান থেকেই বিভিন্ন আর্টিস্টদের স্কুটিনি করা হবে, তারা ভালো অভিনেতা অভিনেত্রী আগামী দিন যারা বাংলা থিয়েটারে ওটিটিতে এবং বিভিন্ন রকম প্ল্যাটফর্মে কাজ করার সুযোগটা পাবেন। তো আমরা শুধুমাত্র নিজেরা অভিনয় করব, নিজেরা ভালো কাজ করব আর বন্ধু দল বিপদে থাকবে, সে হতে পারে না। থিয়েটার করার জন্য যেটা প্রথম প্রয়োজন, সেটা হচ্ছে ভালো মানুষ, ভালো মনের একটা মানুষ যদি না হয়, ভালো অভিনেতা তৈরি হওয়া যায় না। এটা আমরা বড়দের থেকে শিখে এসেছি। তো সেটাই আমরা চেষ্টা করছি। আমাদের অঞ্চলের একটা মানে একটা ভীষণ প্রতিষ্ঠিত একটি সাংগঠনিক নাট্যদল, তারা বিভিন্ন সময় সারা বছর ধরে কাজ করে যাচ্ছেন। এবং আমি নিজে কাজ করতে গিয়ে দেখেছি যে বিভিন্ন জেলার মানুষজন তারাও চান যে এই সময়টা দিলীপ মুখার্জির মঞ্চে অভিনয় করার জন্য। তো সেই সুযোগটা আমরা ছাড়িনি। দুটো দল মিলেই আমরা তো কসবা আর্টস আর পিকনিক গার্ডেনে দিলীপ মুখার্জির স্মৃতিসংঘ, এই দুটোই পাশাপাশি একটি দল, তো পাশাপাশি ওয়ার্ড। তো আমরা চেষ্টা করছি দুটো পারস্পরিক দল নিয়ে একটা ভালো কিছু কাজ করার সুযোগ আমরা হাতছাড়া করতে চাইছি না। খুব যথার্থ কথা বলেছেন সুমিতবাবু। ভালো মনের মানুষ তাহলেই ভালো অভিনেতা হওয়া যায়। সবার আগে মানুষ, তারপরে অভিনেতা। একেবারে দেখতে পাচ্ছেন প্রস্তুতি চলছে। আর্শ প্রোডাকশন এবার কিন্তু এই দিলীপ স্মৃতি নাট্য উৎসবের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে তারা জড়িয়ে পড়েছেন এবং যে কথা বলছেন, নাটক আসবে ওটিটি প্ল্যাটফর্মে এবং তাদের নিজস্ব টিম থাকছে, যে টিম কিন্তু এইবার এই নাট্য উৎসব থেকে ভালো অভিনেতাদের একেবারে খুঁজে বার করবে এবং তাদের আগামী প্রোডাকশন অবশ্যই সুযোগ দেওয়ার চিন্তাভাবনা রয়েছে, তেমনটাই বললেন সুমিতবাবু। একদম 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 এই সুযোগটা প্রথম আমরা নিচ্ছি। এবারে আমাদের বিভিন্ন রকম কর্মসূচি, বিভিন্ন জেলাতেও আমরা বিভিন্ন দলের কাছে যাব। সেখানে গিয়েও বিভিন্ন জেলা, বিভিন্ন মঞ্চে আমরা অভিনয় করব আর্টসের প্রোডাকশন, হৃদয়ের কথা বা অন্যান্য প্রোডাকশন যেগুলো রয়েছে। আর সেখানেও আমরা এরকম কর্মসূচি নেব, বিভিন্ন দলের পাশে আমরা থাকবো, সেই বিশ্বাস আমরা রাখছি। বেশ, আমরা সুমিতবাবুর কথা শুনলাম। শিবনাথবাবু, রাত পোহালেই তাহলে এই 6 দিনের বিরাট নাট্য উৎসব, প্রেশার, দর্শক আসা, কি মনে হয় মানে এখন এই সিনেমার যুগে নাট্য জগৎকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের উৎসব কতটার প্রয়োজনীয়তা রয়েছে? প্রয়োজনীয়তা তো 100 বার আছে। মানে মানুষকে নিয়ে আসতে হবে, সবাইকে আমাদের বলে কয়ে মানে নিয়ে আসতে হবে। আর টিভি যা দর্শক কেড়ে রেখেছে, এটা তো একটা নাটকের বিরাট ক্ষতি। কিন্তু তবুও আমাদের সকলকে বলে আমাদের এই নাটকে আসে, আমাদের দর্শক ভালোই হয়। তবে সেই পুজোর আগের থেকে আমাদের এই এত দিনের একটা কষ্ট, সেটা এই আর মানে আগামীকাল থেকে শুরু হয়ে যাবে। এবং শেষ প্রশ্ন, আর্শকে কি বলতে চাইবেন আপনাদের তরফ থেকে? না, বলতে চাই একটাই, যে আর্টস যেভাবে আমাদের পাশে থেকেছে, এরকমভাবে প্রত্যেক বছর থাকুক এবং অন্যান্য আরও দল, শুধু আমাদের না, আরও দলের সাথে যদি আর্টস যুক্ত হয়, এটা একটা মানে দারুণ 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 ব্যাপার হবে। বেশ, আমরা একেবারে দিলীপ মুখার্জির স্মৃতির সঙ্গে এই সারা বাংলা একাঙ্ক নাট্য উৎসবের যিনি কালচারালের দায়িত্বে রয়েছেন, আমরা শিবনাথবাবুর সাথে কথা বললাম। আমরা কথা বললাম সুমিত চৌধুরীর সঙ্গে। একেবারে এই জায়গা রাত পোহালে আমরাও থাকবো, অবশ্যই আমরা থাকবো, আপনারা তো থাকবেন। এই জায়গা কিন্তু সেট চেঞ্জ করবার জন্য এই প্লেস দেওয়া হয়েছে এবং আমি আরও একবার আপনাদেরকে
আসুন আমি দেখিয়ে দিতে চাইছি, মঞ্চটা দেখিয়ে দিতে চাইছি। এই জায়গাটা হচ্ছে ড্রেসিং রুম। এই জায়গাটা ড্রেসিং রুম হবে। নেতাজি বিদ্যা মন্দিরে সমস্ত নাট্যকর্মীদের থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এবং এই জায়গাটা হচ্ছে ড্রেসিং রুম। 30 ফুট বাই 25 ফুট, তাই তো? 30 ফুট বাই 25 ফুট এই মঞ্চ থাকছে। মঞ্চের কাজ চলছে এবং এই জায়গা যখন কাল আমরা এইখান থেকে প্রতিবেদন করব সন্ধেবেলা, আমরা নিশ্চিত দর্শক একেবারে কানায় কানায় ভরে যাবে। ওপরের ব্যবস্থা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে মঞ্চ, যেখানে কিন্তু মানে লাইট সাউন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, যারা সাউন্ডে রয়েছে তাদেরকেও দেখাতে হবে, তাদেরকে না দেখালে, কারণ নাটকের সাউন্ডই খুব গুরুত্বপূর্ণ। সাউন্ডের কাজ করছেন আপনারা? হ্যাঁ, মোটামুটি মানে কালকের কতক্ষণের মধ্যে সাউন্ড প্রস্তুত হয়ে যাবে? দুপুরের মধ্যে। দুপুরের মধ্যে। যারা সাউন্ডের দায়িত্বে যে সমস্ত ভাইরা রয়েছে তারা একেবারে নিশ্চিত দুপুরের মধ্যে সাউন্ড কিন্তু প্রস্তুত হয়ে যাবে, কারণ নাটকে সাউন্ড লাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে তো তার অভিনয় দক্ষতা রয়েছে। এই জায়গাটা থাকবে যে লেআউট করে দেওয়া হয়েছে দিলীপ স্মৃতির সঙ্গে, তারা বিগত দিনে যা যা পুরস্কার তারা জয়লাভ করেছে, অর্থাৎ এই জায়গায় একেবারে ধুলোয় যে আপনি মাটির গন্ধ পাচ্ছেন, সেই মাটির গন্ধ থেকে আমরা 61তম বছর, 61তম বছরের এই নাট্য উৎসবের যে ফ্লেভার আমরা আগে তুলে ধরলাম। রাত পোহালে এই 61 বছরের বিরাট নাট্য উৎসব হতে চলেছে, যার মধ্যে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে আর্শ প্রোডাকশন। আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো, আমরা সুমিতবাবুর সাথে কথা বললাম, এবং সর্বোপরি আমরা ধন্যবাদ জানাবো আর্শ প্রোডাকশনের যিনি সভাপতি, প্রেসিডেন্ট, তাকেও ধন্যবাদ জানাবো। শ্রী প্রভাত শরণজিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তার এরকম সহযোগিতার হাত দেওয়ার জন্য। আমরা এই জায়গা থেকে ছিলাম এবং এখান থেকে আমাদের এই বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম। দেখা হচ্ছে আগামীকাল এই জায়গা থেকে আমরা প্রতিবেদন তুলে ধরবো। আপনারা নাটকে থাকুন, বাংলা নাটককে বাঁচিয়ে রাখুন, বাংলা নাটকের অগ্রগতির সঙ্গে থাকবেন।